মাদ্রাসা, ওয়াকাফ মানে আমাদের খানকা, ওয়াকাফ মানে আমাদের মক্তব, ওয়াকাফ মানে আমাদের কর্মস্থান। যে কর্মস্থানের উপরে ইউপির জমিনে ওই ইউপি সরকার যোগী আদিত্যনাথ কবরের উপর দিয়ে বুলডোজার চালিয়ে লাশগুলো তুলে ফেলছে, এটা ইমানি দায়িত্ব। যদি ইমানি রক্ত থাকে মুসলমান তা মেনে নেবে না। আমার রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিলের কিন্তু সে এই বিলকে সমর্থন করেনি, এই বিলকে সে সমর্থন করেনি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জানাতে চাই 300 বছরের পুরাতন কর্মস্থানের 20 একর জমির উপরে উত্তরপ্রদেশের ফতেপুর গ্রামে বুলডোজার চালিয়ে কর্মস্থান ভেঙে দিচ্ছে উত্তরপ্রদেশের সরকার। এটা আমার অত্যন্ত দুঃখ লাগে, অত্যন্ত কষ্ট লাগে, বেদনার সাথে জানাচ্ছি আমাদের সকলকে। এই যে সমস্ত এইভাবে অত্যাচার জুলুম চালাচ্ছে, কোন রাজ্যে কতগুলো ওয়াকফ সম্পত্তি আছে সমস্ত লিস্ট আপনারা পেয়েছেন। এই লিস্ট আমার কাছেও আছে। আসাম থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, আসাম থেকে শুরু করে বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, গুজরাট থেকে শুরু করে বিভিন্ন জায়গার লিস্ট দিয়ে আছে। আমার ওয়েস্ট বেঙ্গলে হলো 80,480টি সম্পত্তি, 8,02,011.84 একর এলাকা এই দখলের চক্রান্ত চলছে। এটা আমার বাপ দাদা পূর্বপুরুষ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এই দানের কোনোভাবে সম্পত্তি আমরা কারো হাতে তুলে দিতে পারবো না। আমি জানাতে চাই, অত্যন্ত দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে জানাতে যাচ্ছি যে খুব কষ্ট লাগে, বেদনা লাগে। এই আইন যে আপনার আইন যে নিয়ে এসেছে, এই আইনের মধ্যে আপনার ব্যবস্থা করেছে যে নতুন করে আইন এনেছে, সেই আইন অনুযায়ী সরকার কিভাবে ঠিক করবে ইসলাম পালন করবে কারা, এই ইসলাম পালন করবে কারা এটা সরকার জানবে কিভাবে। কারণ এই ওয়াকফের সম্পত্তি, যদি ওয়াকফের সম্পত্তি একমাত্র মোমেন মুসলমানরা তারাই জানবে, ওয়াকফ সম্পত্তি ভোগ কারা করতে পারবে, এটা ছাড়া অন্য কেউ জানতে পারবে না। তবে আমি সেই দিনের জন্য হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যেদিনে আমাদের গাজওয়াই হিন্দের ব্যাপার আছে, আমি যেই দিনের কথা জানিয়ে দিয়ে যাচ্ছি, যদি প্রয়োজন হয় আল্লাহর নবী বিশ্ব নবী যেভাবে বলে দিয়েছিলেন যে সাহাবা হুজুরদের রাসূলুল্লাহর ডাকে যেমন ভাবে বেরিয়েছিল, প্রয়োজন হয় সমস্ত কিছু বিলিয়ে দিয়ে আমাদেরকে রাজপথে বেরোতে হবে। প্রয়োজন হয় এতিম করে দিয়ে ইমানি দায়িত্ব নিয়ে রাস্তায় বেরোতে হবে। রাজি আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আগামী দিন আমরা কলকাতার রাজপথে যাব। আমার দোস্ত, আমার সংক্ষিপ্ত সময় আমি সামান্য অল্প কিছু আলোচনা করলাম। আজকে যেহেতু আমার নিজের প্রোগ্রাম ছিল লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের, আমরা ল্যাবে একটা সংগঠন করেছি, তার মধ্যে 100টা বক্তা আমরা আছি পশ্চিম বাংলার বিভিন্ন বড় বড় বক্তারা। আজকে তাদের অনুষ্ঠান চলছে ক্যানিং এর জীবনতলাতে। ওই জায়গায় আমার যাওয়া ছিল, 3 নম্বরে আমার নাম ছিল 100 জনের মধ্যে, কিন্তু সেখানে আমি বন্ধ করে দিয়ে ডাক্তার সাহেবের ডাকে আমি ছুটে এসেছি, কারণ এখানে সেইভাবে কাউকে দেখতে পাইনি বলে। আজকে আমার সেই জায়গায় যাওয়ার কথা ছিল। আগামী সামনে সোমবারে হরিণখোলাতে প্রায় 10,000 লোককে নিয়ে রাস্তায় নামছি ইনশাআল্লাহ। আপনাদের সকলকেও দাওয়াত দিয়ে যাচ্ছে আগামী সোমবারে হরিণখোলায় যাওয়ার জন্য। যদি সম্ভব হওয়া যাবে, তবে আমাদের প্রত্যেকটা কথা একটাই কথা, আমরা আইনকে প্রাধান্য দিই, আইনকে রেসপেক্ট করি, আইনকে সম্মান দিই। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। তবে জোর করে যদি আমাদের উপরে কালা আইন যদি চাপিয়ে দেওয়া হয়, এই আইন আমাদের প্রত্যাহার করতে হবে। এটাই কেন্দ্র সরকারের কাছে দাবি থাকছে আমাদের। এই জায়গা